হ্যালো, আসসালামু আলাইকুম। তো কাজে নতুন কিছু আপডেট আছে ওইগুলা নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলার জন্য চলে আসা। ওকে। নাইট কিসের প্রম্পট আসলে রেডি করে ফেলবেন। ক্লায়েন্ট এখান থেকে আমাদের 70-80% আবার করতে দেয়, তাই আমরা একেবারেই কমপ্লিট করে যাব, কারণ অলরেডি তো আমরা অ্যারেস্টের টাইম খোঁজার জন্য রিসার্চ কন্ডাক্ট করতেছি। তো এটার মেইন কথা হইলো যে আমরা ধরেন ক্লায়েন্টকে যদি 100টা নাইট কেস মার্ক করে দিই, ক্লায়েন্টও এখান থেকে আমাদের 70-80টা আবার রিকোয়েস্ট পাঠানোর জন্য দিতেছে। তো এই জন্য আর কি বলতেছিলাম, যেহেতু আপনারা অ্যারেস্টের টাইমটা নাইট হবে কি ডে হবে এটা বের করার জন্য তো অলমোস্ট একটা রিসার্চ করাই লাগতেছে। তো এই কারণে আপনারা পুরা কাজটাই নাইটের সব ইনফরমেশন গুলো প্রপার ভাবে বসাই দিয়ে যাবেন। তাহলে কি হবে, পরবর্তীতে যখন ব্যাক দিবে তখন একটা কাজ আপনি দ্বিতীয়বার আর চেক করা লাগবে না। হ্যাঁ, ওকে। পরে যেইগুলো আমরা রিকোয়েস্ট করব ওইগুলোর জন্য আপনারা পেমেন্ট পাবেন। ঠিক আছে, ধরেন আপনি 10টা নাইট কেস করছেন, তো ওইখান থেকে আসলে যদি ক্লায়েন্ট ধরেন আমাদের 6টা অথবা 7টা রিকোয়েস্ট পাঠাইতে দিল, আপনারা শুধু রিকোয়েস্ট যেগুলো সেন্ড করা হবে ওইগুলোর জন্য পেমেন্ট পাবেন। বাকি 2টা 3টা হয়তো বা পেমেন্ট পাবেন না, কারণ ওইটার জন্য ক্লায়েন্ট আমাদেরও পে করবে না, তাই আমরা আপনাদেরকেও পে করতে পারবো না। ওকে। তারপরে আসি কলাম এতে, তখন যে প্রম্পট করবেন তার জন্য এটা। কলাম এতে তখন ধরেন তালহা প্রম্পট করছে, তালহা লিখবে হইলো তালহা নাইট লিখবেন। ওকে। আর যে কাজ করবে ওই কাজটা তখন চেক করবে, চেক করার পরে ধরেন আনাস ওই কাজের রিকোয়েস্টর, হ্যাঁ, তখন আনাস লিখবে নট রিকোয়েস্টেড বাই আনাস। এটা হলো রিকোয়েস্টরের জন্য ইনস্ট্রাকশন, যে নট রিকোয়েস্টেড বাই আপনার নাম বসাবেন, আর যে প্রম্পট করবেন অবশ্যই নাইটের আগে তার নামটা বসাবেন। এটা হলো ইনস্ট্রাকশন। ওকে। ওকে, আপনাদের জন্য সবার জন্য মোটামুটি একটা বোনাসের ব্যবস্থা করা হয়েছে। তো এটা নিয়ে যদি একটু বলি, ব্যাড ডিপার্টমেন্ট যে প্রম্পট করবেন তার জন্য এই বোনাসটা। ব্যাড ডিপার্টমেন্টের জন্য এখান থেকে একটা পেমেন্ট পাবেন, যে প্রম্পট করবে সে এটার জন্য পেমেন্ট পাবে, বাট ওইটার জন্য রিকোয়েস্টের কোনো পেমেন্ট পাবে না। হ্যাঁ, বাট যদি রিকোয়েস্টর ওইটা খুঁজে পায় তাহলে ব্যাড ডিপার্ট, ধরেন একটা কাজ আপনি করছেন, যে প্রম্পট করছেন সে এটা ব্যাড ডিপার্টমেন্ট মার্ক করে গেছেন, তো ওইটা যদি রিকোয়েস্টর খুঁজে পায় যে আসলে ওইটা ব্যাড ডিপার্টমেন্ট ছিল না, তখন ওই কাজটা রিকোয়েস্টর পুরাটা কমপ্লিট করবে, প্রম্পটও রিকোয়েস্টর করবে, ইভেন রিকোয়েস্টও সেই পাঠাবে। ওকে। তো ওই প্রম্পটের জন্য রিকোয়েস্টরই টাকা পাবে, যেহেতু সে প্রম্পট করছে, ইভেন রিকোয়েস্টের জন্য সে রিকোয়েস্টের টাকাটা পাবে, মানে সে 20 টাকা পুরা পাবে। তারপর যে প্রম্পট যে করছিলেন, যেহেতু আপনি এটা ভুল করে গেছেন, ব্যাড ডিপার্টমেন্ট ছিল না, তারপর আপনি ব্যাড ডিপার্টমেন্ট মার্ক করে গেছেন, ওইটার জন্য আপনাকে একটা পেনাল্টি করা হবে। ওইটা কত টাকা পেনাল্টি করা হবে ওইটা আমরা এখনো ডিসাইড করি নাই, বাট আপনাকে পেনাল্টি করা হবে এটা শিওর। ওকে। প্রতিটা ব্যাড ডিপার্টমেন্টের জন্য যারা প্রম্পট করবেন তারা ব্যাড ডিপার্টমেন্ট মার্ক করার জন্য 5 টাকা করে পাবেন। ওকে। তারপরে আসি বোনাস ফর রিকোয়েস্টর। রিকোয়েস্টরের জন্য কি রকম বোনাস। ওকে। প্রম্পটের মধ্যে 2টার বেশি ইনফরমেশন যদি রিকোয়েস্টরের ফিক্স অথবা কালেক্ট করা লাগে, তাহলে ওই প্রম্পটের টাকাটা রিকোয়েস্টর পেয়ে যাবে। আর যদি অ্যারেস্ট এন্ড পোর্টাল রিকোয়েস্টর বের করে, তাহলে ওই 2টা ডেটা কালেক্ট করার জন্য প্রম্পটের পেমেন্টটা রিকোয়েস্টর পাবে। আমি কি বুঝাইতে পারছি? এটার মানে হলো, ধরেন আমাদের টোটালে 7টা অথবা 8টা আমাদের ঘর আছে, হ্যাঁ, এইখান থেকে এই পর্যন্ত আমাদের 7-8টা ঘর আছে। তো এইখান থেকে যদি যে রিকোয়েস্ট করবে তার যদি 2টার বেশি ঘর কালেক্ট করা লাগে, 2টার বেশি ডেটা কালেক্ট করা লাগে অথবা ফিক্স করা লাগে, সেক্ষেত্রে ওই প্রম্পটের জন্য, যেমন এই প্রম্পটটা রেডি করছে মাঝার, ওর ধরেন ইনসিডেন্ট ডেট ভুল ছিল, আর সাপোজ কি বলে ডিপার্টমেন্ট ভুল ছিল, আর সাসপেক্ট ভুল ছিল, এই 3টার জন্য যদি হয়, সেক্ষেত্রে আমি যে রিকোয়েস্ট পাঠাবে ওইটার রিকোয়েস্টের টাকা তো আমি পাবোই, ইভেন এই প্রম্পটের টাকাটাও আমি পেয়ে যাব। ওকে। তারপরে যদি আবার আসি, ধরেন আমি রিকোয়েস্ট পাঠাইতেছি, আমি এটা অ্যারেস্টের টাইম পাইছি, আলাদা একটা টাইম পাইছি, আর আপনার পোর্টালটা আপনি ভুল করছেন, এই শুধু এই 2টা ইনফরমেশন, কারণ এই 2টা খুব মেজর ইনফরমেশন, এই 2টা ইনফরমেশনের জন্য যদি হয়, সেক্ষেত্রেও যে রিকোয়েস্ট পাঠাবে সেই পেমেন্টটা পেয়ে যাবে। তো একদম যদি শর্টকাটে বলতে যাই, তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ায় যে প্রম্পট যে করবে তার জন্য বোনাসের সুযোগ হলো 5 টাকা, আর যে রিকোয়েস্ট করবে তার জন্য আসলে বোনাসের সুযোগ হলো 10 টাকা, কারণ সে এক্সট্রা 10 টাকা পাবে। তো এক হিসাবে প্রম্পটের চাইতে রিকোয়েস্টরের এখানে বোনাসের চান্সটা একটু বেশি। ওকে। তারপরে আমরা আসি, আপনাদের সবাইকে বলা হয়েছিল আগেও যে আমরা কেস নাম্বারের দিকে একটু ফোকাস করব, কেস নাম্বারটা আমরা খুঁজে বের করব। ওকে।
এখন থেকে আমরা এই বোনাসটা সবার জন্য উন্মুক্ত করে দিছি। এই কেস নাম্বারটা যে খুঁজে পাবেন তার জন্য আলাদা 5 টাকা করে বোনাস থাকবে। হ্যাঁ, যদি প্রম্পট যে রেডি করছেন, প্রম্পট রেডি করার জন্য যে কাজ করছেন, সে যদি কেস নাম্বারটা খুঁজে পান, তাহলে আপনি তো 10 টাকা পাবেনই প্রম্পটের জন্য। ইভেন শুধু কেস নাম্বারটার জন্য আলাদা করে 5 টাকা পাবেন। আবার যদি রিকোয়েস্ট করার সময় রিকোয়েস্টর যদি এই কেস নাম্বারটা খুঁজে পায়, তাহলে সেই ক্ষেত্রে রিকোয়েস্টর এটার পেমেন্ট পেয়ে যাবে। তো এই বিষয়টা হলো দোনো পক্ষের জন্যই আপনারা একটা বোনাসের বিষয়, যে আপনারা দোনো সাইড থেকেই বোনাস পাইতে পারেন। ঠিক আছে, ওকে। তারপরে আসি, ডুপ্লিকেট নট এনাফ ইনফরমেশনের জন্য কোনো পেমেন্ট থাকতেছে না, লাইক আগের মতোই থাকতেছে, আগে যেমন ছিল ওইরকমই। ওকে, ওকে। শিটের ইনস্ট্রাকশনগুলা প্রপার ফরম্যাটে মেনটেন করতে না পারলে তাকে পেনাল্টি করা হবে, লাইক প্রপার ওয়েতে নোট দেওয়া, ডুপ্লিকেট মার্ক করা, এ কলামে নাম অথবা অ্যাভয়েড বসানো, এইসব। ওকে, তো এটার জন্য যে ইনস্ট্রাকশনটা সেটা হলো, এটার জন্য উপরে আমাদের অলরেডি বলা আছে অনেক ইনস্ট্রাকশন। তারপর আমি একটু জাস্ট এখানে একটু বলে দেওয়ার চেষ্টা করতেছি। ধরেন একটা ডিপার্টমেন্ট আমরা অ্যাভয়েড করব, হ্যাঁ, তো এটা অ্যাভয়েড করার জন্য তখন আমরা করব কি, অ্যাভয়েডটা করার জন্য ধরেন একটা কাজ অ্যাভয়েড হবে নট এনাফ ইনফরমেশনের কারণে। সেক্ষেত্রে আপনি আপনার নোট যে প্রম্পট করবেন তার যত নোট আছে সে ও কলামের ভিতরে দিবেন। যারা প্রম্পট করবেন তারা এন কলামে কিছু লিখতে পারবেন না, তাদের কাছে এন কলামের অ্যাক্সেস নাই। ও কলামে তাদের যত নোট আছে তারা ওই নোট দিবেন যে কি কারণে আসলে অ্যাভয়েড করতেছেন। ওকে, ধরেন আমি এই কাজটা অ্যাভয়েড করব, এই কাজটা ধরেন আমি অ্যাভয়েড করব, তো আমি এখানে লিখব অ্যাভয়েড। ওকে, তারপর ধরেন এটা আমি অ্যাভয়েড করতেছি, ধরেন নট এনাফ ইনফরমেশন, ইনাফ নট এনাফ ইনফরমেশনের জন্য আমি অ্যাভয়েড করতেছি, সাপোজ, হ্যাঁ, সাপোজ এটা আমি নট এনাফ ইনফরমেশনের জন্য করতেছি, এটা যে প্রম্পট করবে তার জন্য। ওকে, সে এখানে এটা লিখে দিয়ে যাবে। ইভেন ধরেন অন্য যে কোনো প্রবলেম আর কি, আপনি একটু ডিটেল লেখার চেষ্টা করবেন যে আপনি আসলে কি কারণে এটা নট এনাফ ইনফরমেশন। লেখার পরে আপনি আরো একটু অ্যাড করে দেন যে অ্যারেস্ট ডেট নেই, তারপর সাসপেক্ট নাম নেই। তো এইভাবে আর কি একটু ডিটেল লিখে দিবেন, যে রিকোয়েস্ট পাঠাবে সে যেন বুঝতে পারে। ওকে, যদি ব্যাড ডিপার্টমেন্ট হয়, কোনো একটা ব্যাড ডিপার্টমেন্টে পড়ে গেছে, সাপোজ যে এটা এই কাজটা, সাপোজ এখান থেকে একটা ব্যাড ডিপার্টমেন্ট আমরা পিক করি। ওকে, ধরেন এই কাজটা আমার ব্যাড ডিপার্টমেন্টে পড়ে গেছে, তো ব্যাড ডিপার্টমেন্টে পড়ে গেছে, তো ব্যাড ডিপার্টমেন্টের জন্য আমি যখন এটা আপনার অ্যাভয়েড করব, তখন আমি শুধু এইখানে লিখব যে পৃথিবী অ্যাভয়েড। ঠিক আছে, তখন শুধু আপনার নাম বসাবেন। হ্যাঁ, তখন নাম বসাবেন, কারণ এটা তো আমাকে আপনার বিল দেওয়া লাগবে, এই জন্য তখন শুধু আপনার নামটা বসাবেন। বাকিগুলাতে, ডুপ্লিকেট গুলাতে আপনার নাম বসানো কোনো দরকার নেই। যেমন এইখানে একটা যদি দেখি, মাঝহার করছে ডুপ্লিকেট মাঝহার, তো এটা আসলে ডুপ্লিকেট মাঝহার করার কোনো দরকারই নাই, এটা জাস্ট ডুপ্লিকেট মার্ক করলেই হবে। আর ডুপ্লিকেটের ক্ষেত্রে আপনি যত নাম্বারের সাথে রো নাম্বার ডুপ্লিকেট করতেছেন ওইটা আপনি লিখে দিবেন। এটা হলো আপনাদের প্রম্পট যারা করতেছেন তাদের কাজ। ওকে, তারপরে এবার রিকোয়েস্ট যারা করবেন তাদের কাজে আসি। তাদের কাজ হলো, ধরেন যদি প্রম্পটার কোনো কারণে এইখানে নামটা লেখা দিয়ে অ্যাভয়েডটা লেখা দিয়ে যায় নাই, হ্যাঁ, অ্যাভয়েড ও লিখে দিয়ে যায় নাই সাপোজ, তখন রিকোয়েস্ট যে করবেন তার কাজ হবে এইখানে অ্যাভয়েড লিখা, তারপরে এইখানে আপনি রিকোয়েস্টেড বাই আপনার নাম লিখা। আর এইখানে আমাদের যে ক্যান্সেলের যে ফরম্যাটটা আছে, এই যে যেমন আমাদের ক্যান্সেলের ফরম্যাট কিন্তু এইটা না, আমাদের ক্যান্সেলের যে ফরম্যাটটা আছে ওই ফরম্যাটটা আমাদের মেনটেন করা লাগবে, এটা রিকোয়েস্টরের জন্য ইনস্ট্রাকশনটা। ওকে, আমি একটু দেখাই দেই উপরে যে, ওকে, এই যে ক্যান্সেলটা এইভাবে লিখবেন, ক্যান্সেলড কোলন নট অ্যারেস্টেড, তারপরে নট এনাফ ইনফরমেশন ব্যাড ডিপার্টমেন্ট, যেইটাই হোক এইভাবে লিখবেন। আর যদি নাইট কেসের ক্ষেত্রে হয়, শুধু নাইট কেসের ক্ষেত্রে, তখন লিখবেন আপনার নাম বসাবেন এই ফরম্যাটে না, নাইট স্ল্যাশ মাঝার, এই ফরম্যাটে না, এটা হবে মাঝার স্পেস দেন নাইট। ওকে, আপনার নাম বসাবেন, তারপর নাইট লিখে দিবেন। ওকে, তো এই ফরম্যাটে নামটা বসাবেন। আর এটা সাপোজ আমি চেক করছি, কাজটা আমি চেক করছি, আমি চেক করার পরে এটা লিখে দিব নট রিকোয়েস্টেড বাই। ওকে, তো আমি আমার নামটা আসলে বসাই দিব,
যার কারণে যাতে এরকম হয় ব্যাপারটা, এই কাজটা যখন ক্লায়েন্ট আমাদের পুনরায় করতে দিবে, প্রম্পটটা যখন পুরো রেডি করা থাকবে তখন আর কিছুই করা লাগবে না। আপনি অলরেডি তো ধরেন আমি এই কাজটা চেক করছি, তো কাজটা অলরেডি আমার একবার চেক করাই আছে। তো যখন আমার এটা রিকোয়েস্ট করা লাগবে তখন যেন আমার আর কোনো কাজ, কোনো ইনফরমেশন আর ম্যাচ করার দরকার না পড়ে, কারণ আমি তো শিওর হওয়ার পরেই, সব ডেটা আমি ম্যাচ করার পরেই তো আমি আসলে ডিসিশনটা নিছি যে এটা কি নট রিকোয়েস্টেড হবে নাকি রিকোয়েস্টেড হবে। ওকে, তো এই ডিসিশনটা আমি নেওয়ার পরে যখন এই কাজটা রিটার্ন আসবে তখন আপনাদের আলাদা একটা শিট এখানে করে দেওয়া হবে। ওই শিটের ভিতর আপনারা যাবেন, যাওয়ার পর আপনারা ডুপ্লিকেটটা চেক করবেন। ডুপ্লিকেট চেক করার পরে যদি দেখতেছেন না ডুপ্লিকেট নাই, দেন আপনার তো অলরেডি সব ডেটা কালেক্ট করাই আছে। তখন আপনি এটা, যদি এখানে ফর্ম থাকে ফর্মটা ফিল আপ করে রিকোয়েস্ট করে দিবেন, যদি পোর্টাল থাকে পোর্টাল ফিল আপ করে রিকোয়েস্ট করে দিবেন, আর যদি ইমেল থাকে তাহলে তো ইমেল করেই দিবেন। তখন কি হইলো, তখন যেমন আপনার কাজটা এত বেশি টাইম নিল না। হ্যাঁ, ওই জিনিসটা জাস্ট আপনার একটা ফর্ম ফিল আপ করা লাগবে অথবা আপনার একটা কি বলে ইমেল করা লাগবে। তো ওইটার জন্য হয়তো বা আপনার 1 মিনিট 2 মিনিট সর্বোচ্চ 3 মিনিট টাইম ওয়েস্ট হবে। তো এই ছিল আমাদের মোটামুটি ইনস্ট্রাকশন। আপনারা যারা জানেন প্রম্পটের জন্য আমরা 10 টাকা করে আপাতত দিতেছি, রিকোয়েস্টের জন্য 10 টাকা করে আপাতত দিতেছি। যারা শুধু প্রম্পট করতেছেন তাদেরকে আমাদের কাজে রাখার কোনো প্ল্যানই নাই। আমরা চাই যারা প্রম্পট করবে তারাই রিকোয়েস্ট করবে। তো আপনাদের কাজের যে অ্যাকুরেসি আছে অ্যাকুরেসিটা বাড়ানো খুবই ম্যান্ডেটরি। তো এটার কোনো নাই যে আপনারা প্রম্পটই করে যাবেন, রিকোয়েস্ট দিতেছেন না, বিষয়টা আর কি এরকম যেন না হয়। আচ্ছা, তারপরে পেমেন্টের কথা একটু যদি বলে দিই, আমাদের মান্থলি পেমেন্ট সিস্টেম, আমরা পেমেন্ট মান্থলি করি, যেহেতু আমাদের অনেকগুলা লোক কাজ করতেছে, ইভেন আমাদের আরো কয়েকটা প্রজেক্ট আছে আল্লাহর রহমতে। তো সবগুলোর জন্য আসলে টাইম বের করা যায় না যে এতগুলার একটা বিল করার, উইকে অথবা 15 দিনে বিল করতে অনেক আমাদের জন্য হ্যাসেল হয়ে যায়। এই কারণে আমরা একদম মান্থের এন্ডে একটা বিল করি। যেমন 30 তারিখ হবে, হয়তো বা আপনি 30 তারিখ বিল পাবেন, অথবা 1 তারিখ অথবা 28 তারিখ, 28 থেকে 1-2 তারিখের টাইম ফ্রেমের ভিতরে আপনারা মোটামুটি বিলটা পেয়ে যাবেন। হ্যাঁ, তো এই ছিল আমাদের পেমেন্টের সিস্টেমটা। আরেকটা হলো আমরা বিকাশ, রকেট, নগদ এগুলা প্রিফার করি না। অবশ্যই অবশ্যই ব্যাংক অ্যাকাউন্ট দিবেন আমাদের, আপনাদের পেমেন্ট করার জন্য, তাহলে আমাদের জন্য পেমেন্ট করতে খুব বেশি সুবিধা হয়। ঠিক আছে, তো এই ছিল আপাতত ইনস্ট্রাকশন। যদি সামনে আরো কোনো ইনস্ট্রাকশন আসে তাহলে আপনাদের জানিয়ে দেওয়া হবে। আসসালামু আলাইকুম।